হ্যালো, কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পর কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। স্টার্টিংটা দেখে বুঝতেই পারছেন খুব ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিওটি লম্বা না করে শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের জানাচ্ছি ওয়ার্ম ওয়েলকাম। এইটা আমার চ্যানেল ডেকো ফ্রেন্ডলি, যেখানে আপনারা DIY রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছেন। আমি এখানে বানাবো একটা ডোরম্যাট। এই ডোরম্যাট বা ডোর প্লেটটার আইডিয়া আমার গত 2-3 বছর ধরেই মাথায় ঘুরছিল। তার জন্য আমি এখানে একটা কাঠের বোর্ড নিয়ে নিয়েছি, যেটার সাইজ হচ্ছে 14x9। সেটাকে আমি প্রথমে জেসো দিয়ে একটা কোট করে জেসোর কোটিংটা শুকিয়ে আসার পর আমি ওপরের দিকটাতে একবারে কোবাল্ট ব্লু কালারটা করে নিচ্ছি। আমি যেই থিমটার সাথে ম্যাচ করে এটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু পার্পল থিম ছিল। তো আমি চিন্তা করলাম পার্পল, অরেঞ্জ আর ইয়েলো কালার দিয়ে যদি আমি একটা সানসেট লুক ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু বেশ হয়। তো প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়ে তারপর আমি এখানে পার্পল আর ল্যাভেন্ডারের শেডগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে এখানে আকাশের একটা সুন্দর ভাইব দেওয়ার চেষ্টা করেছি। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু আমি ব্যবহার করছি না কিপ স্মাইলিংয়ের কোনো কালার। এখানে আমি ব্যবহার করছি মন্টমার্টের অ্যাক্রিলিক কালার, যেটার পিগমেন্টেশন কিন্তু একদম ইনস্যান আর ব্লেন্ডও হয় খুব ভালোভাবে। তো যারা জানতে চাচ্ছিলেন আমার কাছে যে কোন কোন সারফেস আসলে ব্যবহার করা যাবে মন্টমার্টের এই অ্যাক্রিলিক কালারটা, আমি বলবো মোটামুটি আপনি সব সারফেসের উপরে এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা টিপস আছে, যখন আপনারা যে কোনো 2টা বা 3টা র্যান্ডম কালার মিক্স করতে চাইবেন শেডিং করে, তখন সবসময় সাদা রঙটাকে ব্যবহার করবেন অ্যাজ এ মিডিয়াম। তাহলে কিন্তু আপনাদের শেডিংটা অনেক স্মুথ হবে আর দেখতেও হার্শ লাইনটা দেখা যাবে না। মেঘ আঁকার জন্য আমি এখানে স্পঞ্জ ব্যবহার করছি। আসলে আমি অনেকগুলো টেকনিক ব্যবহার করে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো স্পঞ্জের সাহায্যে যদি আপনি মেঘটাকে একবারে একটা ভালো ফিনিশিং দিতে পারেন। এটা কিন্তু একদম এফর্টলেসলি কাজটা করে দিবে, আপনাকে খুব একটা বেশি ব্রাশ দিয়ে ঘষাঘষিও করতে হবে না। মেঘের ক্ষেত্রে চেষ্টা করবেন বিভিন্ন কালার দিয়ে আপনি শেডটা যাতে দিতে পারেন, বোঝাতে পারেন যে এখানে কতটা গভীরতা আছে মেঘের। আপনারা সবসময় খেয়াল করে দেখবেন মেঘ কিন্তু আমরা নর্মালি যে কালারটা দেখি সেটা যে কোনো একটা কালার থাকে না, ওই একটা কালারেরই বিভিন্ন শেড কিন্তু থাকে। যেমন যদি সাদা রঙের মেঘ হয়, সম্পূর্ণ মেঘটা কিন্তু একদম ফ্যাকাশে সাদা থাকে না, কিছুটা অংশ যেটা সামনের দিকে থাকে আলোর দিকে সেটা একদম সাদা থাকে, তার পেছনের দিকের মেঘগুলো কিন্তু একটু ধূসর বর্ণের হয়ে থাকে। সেম টেকনিকটা কিন্তু আমাদের এখানেও অ্যাপ্লাই করতে হবে, গাঢ় আর হালকা রঙের একটা মিশেল দিতে হবে, তাহলে কিন্তু একদম সুন্দর একটা বাস্তবিক রূপ আমরা দেখতে পারবো। এইবারে রং করা হয়ে গেলে আপনারা ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে কিন্তু ভুলবেন না, কারণ রেজিন ব্যবহার করার আগে ভার্নিশ কিন্তু মাস্ট। আমি ভার্নিশ অ্যাপ্লাইয়ের পর এখানে অ্যাক্রিলিক মিররের যে কাটআউটগুলো আছে আমার কাছে সেগুলো দিয়ে অ্যাসেম্বল করে নিচ্ছিলাম যে আমি কীভাবে এটাকে ডিসপ্লে করতে চাই। এটাকে আরও একটু সাবজেক্টিভ করার জন্য আমি এখানে ছোট্ট একটা MDF-এর জানালাও ব্যবহার করছি, যেটাকে আমি জেসো দিয়ে তারপর এক কোট রং দিয়ে দিয়েছি। লেখার কাটআউটটা দেখে কিন্তু আপনারা হয়তো নিশ্চয়ই অনেকে ধরে ফেলেছেন যে এটা কোন উপন্যাসে। হ্যাঁ, এটা কপালকুণ্ডলা উপন্যাসের একটা বিখ্যাত লাইন। কিন্তু এটা ছাড়াও আমি আফসানা আশা আপুর একটা উপন্যাস পড়েছিলাম টুইটুবানির ফুল। সেই গল্পের মধ্যে কিন্তু নায়কের যে বাড়ি তার নেম প্লেটটাই ছিল এরকম, পথিক তুমি কি পথ হারাইয়াছ। সেই তখন থেকেই আমার মাথায় এটা ঘুরঘুর করছিল যে কবে এটা দিয়ে আমি একটা ডোর প্লেট বানাতে পারবো। এইখানে আমি গেটের আশেপাশে কিন্তু কাগজ ফুল, বাগান বিলাস আপনারা যেটাই বলেন সেটাই এঁকে দিয়েছি, কারণ আমার পার্সোনালি বাগান বিলাস খুব পছন্দ। সব কিছু এবার অ্যাসেম্বল করা হয়ে গেছে, এখন পালা হচ্ছে অ্যাক্রিলিকের উপর থেকে কভারটা উঠিয়ে দেওয়ার। এরপরে কিন্তু পুরো ব্যাপারটা একদম চকচকে ছকছকে হয়ে যাবে। অ্যাক্রিলিক মিররের যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনারা কখনোই প্রথম দিকে সেই কভারটা উঠিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মিররের গ্লসিনেসটা নষ্ট হয়ে যায়। তো আমি যেমনটা বলেছিলাম যে এখানে আমি রেজিন ব্যবহার করব। রেজিন ব্যবহার করার জন্য 2:1 রেশিওর রেজিনটা আমি এখানে নিয়ে নিয়েছি।
সঠিকভাবে মেজারমেন্ট করে নিয়ে কিন্তু আপনার এটাকে ভালোভাবে আস্তে আস্তে মিক্স করবেন, কোনোভাবেই জোরে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকগুলো এয়ার বাবলস ক্রিয়েট হয়ে যাবে। আর এয়ার বাবলস ক্রিয়েট হয়ে গেলেও কিন্তু ভয় পাবেন না, সেগুলোর উপরে আপনারা যদি যে কোনো ধরনের অ্যালকোহল স্প্রে করেন তাহলে কিন্তু সেই বাবলসগুলো চলে যায়। অ্যালকোহল যদি আপনার বাসায় না থাকে স্যানিটাইজার স্প্রে করতে পারেন, স্যানিটাইজার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পারফিউমও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রতিটা জায়গায় ভালোভাবে রেজিনটাকে একদম ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে করে কোনো জায়গা আনইভেন না হয়ে থাকে। এটাকে আমি রেখে দিয়েছি 12 থেকে 24 ঘন্টার জন্য সেট হতে। আপনারা যে জায়গাটাতে এটাকে সেট হওয়ার জন্য রাখবেন সেখানে অবশ্যই এটাকে ঢেকে রাখবেন, নাহলে কিন্তু ধুলোর পার্টিকেলগুলো আর চেষ্টা করবেন একটা প্লেন সারফেসে রাখতে যাতে করে লেভেলটা উঁচু নিচু না হয়ে যায়। 24 ঘন্টা পর তৈরি হয়ে গেল আমার ড্রিম প্রজেক্ট। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।